এনসিপির গোপালগঞ্জ যাওয়া নিয়ে দেখলাম অনেকে অনেক কথাবার্তা বলতেছে। আমরা তো ট্রল করছি কারণ এদের পাকনামি দেখে ট্রল করছি। তবে এইটা আপনারা বুঝে নেন, এইটা ওদের অধিকার। ওরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে, গিয়ে যে কোনো ধরনের মিটিং করবে, এটা তাদের নাগরিক অধিকার। তারা পলিটিক্স করতে নামছে, তারা এটা করবেই। তাদের গোপালগঞ্জ যাওয়া ঠেকানো এটা কোনো গণতান্ত্রিক আচরণ না। আমাদের সমস্যা হইলো যেটা, যে এই যে অনলাইনের বলদগুলি, এরা এরা এই পুরা ট্যুরটারে নষ্ট করছে। এরা একেবারে গিয়ে শেখ মুজিবের মাজার পুরাইবো, হ্যান করবো, ত্যান করবো, দখল দিব, এইসব করার কোনো মানে ছিল না। আর সবখানে তোমরা যেতেছো পদযাত্রায়, রাইট? হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়ার কি দরকার ছিল? এইগুলি হলো কি, এগুলিকে উলানো। আর উলানোর পরে গোপালগঞ্জের বলদগুলি মাথা নামছে। আরেকটা জিনিস বুঝবেন, শেখ হাসিনা এই দেশে নাই। ওরা গোপালগঞ্জের লোকজন আওয়ামী লীগ কেমনে করে? শেখ হাসিনাই তো নাই। ওরা আওয়ামী লীগ করে অভ্যাসের জন্য। ওরা যে কি করে ওরা নিজেরও জানে না। যে মানুষের খাসলত থাকে না, এটা খাসলতের মধ্যে ঢুকে গেছে। আমাদের উচিত সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতি সপ্তাহে, এক এক সপ্তাহে এক এক পলিটিক্যাল পার্টির কন্টিনিউয়াসলি আগামী 10-15 বছর গোপালগঞ্জে বিভিন্ন রকমের প্রোগ্রাম করা। শুধু ইয়ের প্রোগ্রাম না, এটা কি বলে, এই রাজনৈতিক প্রোগ্রাম না। রাজনৈতিক প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং খেলাধুলা, স্পোর্টস রিলেটেড সংগঠনগুলিরও উচিত কন্টিনিউয়াসলি বারবার গোপালগঞ্জে যাওয়া, গিয়া ওদের সাথে মিলামিশা করা, ওদের সাথে বিভিন্ন রকমের প্রোগ্রাম করা, কনসার্ট করা, ফুটবল, ক্রিকেট, এইসব টুর্নামেন্টের আয়োজন করা, নাটক, সিনেমা, গান, এগুলি সব কিছু নিয়ে গোপালগঞ্জে গিয়ে বারবার কাজ করে এদেরকে বোঝানো। কারণ একটা জিনিস বুঝেন, কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগ হলে আমরা আধুনিক বিশ্বে গুলি করে জলাতঙ্ক রোগীরা মাইরা ফেলায় না, তারা চিকিৎসা করায় সুস্থ করে। এই যে একটা বাজে খাসলত অভ্যাস হয়ে গেছে গোপালগঞ্জের লোকজনের, এই অভ্যাসের হাত থেকে তো তাদেরকে বাইর করে নিয়ে আসতে হবে, তাদেরকে চিকিৎসা করাইতে হবে, রাইট? হ্যাঁ, এই সো লেটস ডু দিস এভরিবডি। সবার এখানে যাওয়া উচিত, বারবার যাওয়া উচিত। আর যাওয়ার সময় না, এই যে ওদের অভ্যাস হয়ে গেছে এইটার বিরুদ্ধে এরকম, মানে ওদেরকে এরকম করা কোনো মানে হয় না। আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচার ছিল, এটা সারা পৃথিবীর সবাই জানে, এটা আমরাও জানি। কিন্তু লিডিং টু মুক্তিযুদ্ধ, এই লোক বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফাউন্ডিং ফাদার্স। আমি ওই এক জাতির পিতা টাইপের তত্ত্বে বিশ্বাসী না। আমেরিকান সিস্টেমে যেমন ওরা কয়েকটা মানুষের মিলে তারা ফাউন্ডিং ফাদার্সের হিসাব করে, সেরকমভাবে বাংলাদেশের যে পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার যে হোল প্রসেস, এটার মধ্যে বেশ কিছু মানুষ জড়িত আছে। তাদের সবাইকেই যোগ্য সম্মান দিয়ে ফাউন্ডিং ফাদার্স হিসেবে অ্যাকোমোডেট করাই হইল আমার ধারণা। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।